মাওলানা তারিক জামিল কি বলেন একটু দিল থেকে শোনার ট্রাই করবেন ময়মনসিংহের ভাইরা। মাওলানা তারিক জামিল বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে যে जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला फिर भी दर हकीकत उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे दुनिया में सब कुछ मिला फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। जे अल्लाह के पेलो और दुनियाते किछुई से पेलो ना तबुओ से सब किछुई पेलो, और जे अल्लाह ताला के बंधु हिसेबे दुनियाते पेलो ना, जे अल्लाहर बंधु होते पारलो ना किन्तु दुनियाय टाका पेलो, गाड़ी पेलो, बाड़ी पेलो, स्टैटास पेलो, सम्मान पेलो, क्षमता पेलो, तबुओ उनी बोलछेन আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কি না বলেন? দ্যাট মিন্স আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহকে যে পেল সে সব পেল, আল্লাহকে যে পেল না সে কিছুই আসলে। আমাদের মেইন গন্তব্য হচ্ছে আমাদের রব। বলেন সবাই সেই রবকে। বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله। অপারেটর ভাই তুমি একটু পেছনে তো, ভাই একটু পেছনে যান। আপনি সাউন্ডটা হচ্ছে না, এটাই সাউন্ড না। দেখ এই যে আওয়াজ করা যাবে না, জায়গা কম, আমি বুঝতে পারছি। মেহেরবানি করে এই জিনিসটা করা যাবে না ভাই। পুরো বছরে একটা দিনে আমার ময়মনসিংহে মাহফিল, এই বিশৃঙ্খলা করলে কিন্তু আমার এক্সপিরিয়েন্স খারাপ হবে। আগামীতে আসতে আমি ডিমোটিভেটেড হয়ে যাব। মেহেরবানি করে যে যেখানে দাঁড়িয়ে আছেন ক্যামেরাটা বাদ দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। এখানে অলরেডি অনেকগুলো ক্যামেরা রেকর্ড করছে, আপনাদের ক্যামেরা না হলেও চলবে। সাউন্ড যাচ্ছে না, সাউন্ড দেন, ওদিকে মাইক দেন। কেমন কথা এটা? সাউন্ড দেন। আমি তো সাউন্ডে ডিস্টার্ব পাচ্ছি। আপনি সাউন্ড এখানে ঠিক আছে, ওদিকে মাইক অন নেই। ওদিকে মাইক কোথায়? অফ কেন? অন করেন, অন করো তো। সাউন্ড যাচ্ছে না কেন অন থাকলে? আচ্ছা অন করে দিবে। থামেন, অস্থির হবেন না, বি পেশেন্ট, একটু থামেন, হয়ে যাবে। ভাই সাউন্ডটা বাড়ায় দেন ওদিকে, মেহেরবানি করে। আমার যুবকদের জন্য কোনো সমস্যা নয় মাহফিলে, সাউন্ডটা বাড়ায় দেন, ওইদিকে বাড়ায় দেন। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون সাউন্ড যায় না কেন? ওরা তো আর এমনি চিল্লাবে না, অবশ্যই সাউন্ড যাচ্ছে না বলেই চিল্লাচ্ছে। আচ্ছা, ঠিক করতে গেছে ভাইরা, ঠিক করতে গেছে, মেহেরবানি করে। আমি বুঝতেছি কথা না শুনতে শোনা গেলে কষ্ট লাগে, আমি জানি। ঠিক করতে গেছে, একটু সময় দেন, আমি আছি, সময় দেন। যদি ঠিক না হয় 5 মিনিটের মধ্যে তুমি বলো যে ঠিক করে দিতে, ঠিক হয়ে যাবে, থামেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلحت الجسد كل وإذا فسدت الكل أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ। সাউন্ড কি এখন মোটামুটি যায়? আচ্ছা, ঠিক আছে, শুকরিয়া। আর বক্সের বেজের রিভার্বটা ঠিক করে দেন। সাউন্ড ভালো আছে, আর একটু ক্লিয়ার করে বেজ রিভার্ব বাড়ান, তাহলেই হবে। সাউন্ড স্টেজে মোটামুটি ঠিক আছে, বেশি গুম গুম করছে, ওটাকে আপনি বেজের রিভার্ব দিয়ে মোটা করে ক্লিয়ার রাখেন, তাহলেই হবে। আমাদের আজকের এই প্রোগ্রাম ধীতপুর মধ্যপাড়া কামাল উদ্দিন বাইতুল কোরআন দারুল উলুম কওমি মাদ্রাসা, শান্তিগঞ্জ বাজার সংলগ্ন, ভালুকা, ময়মনসিংহ। আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি আছেন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, খতিব, পাথরকাটা জামিয়া মসজিদ, গফরগাঁও। আমাদের হুজুর কি এসেছেন? কোথায় আছে? আচ্ছা, হুজুর আমার ডান পাশে বসে আছে। আমি হুজুরের জন্য দোয়া করি। ভাই, সাউন্ডটা একটু আগে ঠিক ছিল, বুঝলাম না এরা কি করতেছে। সাউন্ডটা একটু আগে ঠিক ছিল, ওইটাই দাও, দরকার নেই, আমি বুঝাতে পারতেছি না মনে হয়। একটু আগেই ঠিক ছিল, ওইটাই করে দেন, আগেরটাই করে দেন। আমি হুজুরের জন্য দিল থেকে দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আমি আরো দোয়া করি, আল্লাহ তাআলা হুজুর যে খেদমত দিনের জন্য করেছেন, আল্লাহ হুজুরের খেদমতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুক। পড়েন সবাই জবান খুলে আমিন। আমার পূর্বে আরো কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন নুরি, আরো কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। আমি আশা রাখছি যারা কথা বলেছেন কোরআন থেকে, হাদিস থেকে তারা কথা বলেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে
আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই জবান খুলে আমিন। আজকের এই প্রোগ্রামে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলেই দিল থেকে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রাম নেওয়ার জন্য একজন ছেলে যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছে, সে কোথায়? এখানে ছিল যে সে ছেলেটা হোয়াটসঅ্যাপে কথা বলতো, কি নাম আপনার? অমর ফারুক। বসেন ভাই। আমার অনেক দিন যাবৎ সে যোগাযোগ করে আমার যিনি সহকারী আছেন আব্দুল আলিম ভাইয়ের সাথে, এবং পুরো বছরে একটাই ডেট ময়মনসিংহে রাখার সুযোগ হয়, এটা আপনাদের ডেটই ছিল আলহামদুলিল্লাহ। তো আজকে এখানে এসেছি। আপনাদের এই প্রোগ্রাম এত দূরে হয়ে গেছে আমার জন্য। গতকাল আমার প্রোগ্রাম ছিল পঞ্চগড়ে। পঞ্চগড় থেকে আসতে প্রায় 13 ঘন্টার মতো সময় লেগেছে আমার। তো সারা রাত ঘুম হয় নাই ভালো করে, সকালেও ঘুম নাই। এসেছি আপনাদের ময়মনসিংহে দুপুরবেলা, এসে কিছুক্ষণ রেস্ট নিলাম বসে বসে, শুয়ে শুয়ে রেস্ট নেওয়ার মতো সুযোগ হয় নাই। তো বিকেলে একটা প্রোগ্রাম ছিল, করে আবার আপনাদের এখানে চলে এসেছি। আসলে আল্লাহ তাআলার রহমত না থাকলে এত লম্বা জার্নি করে কথা বলা ইটস টু টাফ। তো আল্লাহ তাআলার রহমত না থাকলে এটা কখনো সম্ভব হতো না। তো আমি সবার কাছে দোয়া চাই, আমি নিজেও দোয়া করি নিজের জন্য, যেন আল্লাহ তাআলা বাকিটা সময় আমাকে ইখলাসের সাথে কিছু হেদায়াতের কথা বলার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। ময়মনসিংহ আমি ভালোবাসি বলতে গেলে 3টা কারণে। 1 নাম্বার, ভালোবাসি ময়মনসিংহ এই জন্য যেখানে কওমি আলেমদের আনাগোনা অনেক বেশি, এখানে কওমি মাদ্রাসা অনেক বেশি। আমি কওমি মাদ্রাসায় লম্বা সময় পড়াশোনা করেছি। আমার বাবা যে মাদ্রাসায় পড়েছে আমি সেই মাদ্রাসাতে পড়াশোনা করেছি। তো আমার কওমি অঙ্গনের সাথে একটা লম্বা স্মৃতি জড়িত আছে, চাইলেও ভুলতে পারি না, ভোলা যায় না। তবে আমাদের ভক্তবৃন্দ সবচেয়ে বেশি হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, এটা আমরা বুঝি। যুবকরা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, কথা ঠিক আছে যুবক ভাই? এটা আমি জানি। তো কওমি মাদ্রাসা অনেক বেশি, আলেম ওলামা ময়মনসিংহে অনেক বেশি, তাই ময়মনসিংহকে আমি অনেক বেশি ভালোবাসি। 2 নাম্বার কারণটা হচ্ছে ময়মনসিংহে আমি খুব খেয়াল করেছি আমার যে কলিজার টুকরা সম্মানিতা এবং মায়েরা বোনেরা আছেন, এটা আমি শুধু বলছি, রাজধানী সাহেবও ময়মনসিংহে এসে বলেছিলেন যে এখানকার মায়েরা বোনেরা অন্য জেলার চাইতে সবচেয়ে বেশি পর্দা করে যুবক ভাইয়েরা। কালো বোরকা পরে নিজেকে অলওয়েজ তারা নিজেকে ঢেকে রাখে, এটা খুব ভালো একটা সাইট। আমার বিশ্বাস যদি ময়মনসিংহের মতো প্রতিটা জেলার মানুষ, তাদের বউ, তাদের মা, তাদের বোন যদি পর্দাশীল হয়ে যায়, পুরো দেশটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ মা বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। 3 নাম্বার ভালোবাসি যে আমার লিজন ভাইয়ের জন্য আমি মূলত ময়মনসিংহকে অনেক বেশি ভালোবাসি। আমি প্রথমে যখন খুব বেশি মানুষের চোখে আসা শুরু হলো, মেবি ইট হ্যাজ বিন 3 years or 4 years ব্যাক, 3-4 বছর আগের কথা। তো ময়মনসিংহতে একজন ছেলে আমার সঙ্গে সেই রাজশাহীর মসজিদ দেখা করতে গিয়েছিল, আমার লিজন ভাই গিয়েছিল। ময়মনসিংহে যখন প্রথমবার আসলাম, বাসায় মেহমানের দাওয়াত দিল। কি যে আইটেম, এত আইটেম জীবনে একসঙ্গে চোখেও দেখি নাই, খাওয়াইছে। তখন বুঝলাম যে ময়মনসিংহের মানুষ আলেমদেরকে এখান থেকে নয়, কলিজার থেকে ভালোবাসে। এই জন্য ময়মনসিংহকে আমিও ভালোবাসি। আল্লাহ তাআলা সবাইকে যেন ইসলামের সৈনিক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নেয়, পড়েন সবাই আমিন। রাত তো একটু লম্বা হয়ে গেছে, ওয়াজ কি একটু লম্বা সময় শোনা যাবে না আজকে? একটা দিনের বিষয় আমরা আশা রাখবো, সোনামণি আবেগ দিনা বিবেক দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, সারা রাত ওয়াজ করা যাবে না। সর্বোচ্চ 1 থেকে 1 ঘন্টা 15 মিনিট ওয়াজ হবে, তবে কনস্ট্রাকটিভলি হবে, আলোচনাটা গঠনমূলক হবে, কথা হবে কম, কাজ হবে বেশি, কথা ঠিক আছে? আচ্ছা, আমি ভূমিকায় কিছু কথা বলবো। ভূমিকার কথা শেষ হয়ে গেলে আপনারা একবার তাকান তো সবাই, এদিক সেদিকে, ডানে বামে তাকান, সবাই তাকান। এবার আমার দিকে তাকান।
আজকের মাহফিলে যারা এসেছে অডিয়েন্স হিসেবে, শ্রোতা, দর্শক, অডিয়েন্স, আমার চোখ যেদিকে যাচ্ছে ডানে বামে সোজা, আমার মন বলছে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার 99% যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। মাশাআল্লাহ, দিলটা ভরে গেল। এখানে আমার এত ভক্তবৃন্দ আছে জেনে মনটা অনেক খুশি হলো। আল্লাহ সবাইকে যেন কবুল করে নেয়, পড়েন সবাই আমিন। ভূমিকার কথা বলবো, আমি বলবো আস্তে, আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন বাঘের মতো সিংহের মতো আওয়াজ দিয়ে। আমি একটা প্রশ্ন করেই আমার ভূমিকার কথা শুরু করতে চাই। আমার প্রিয় ময়মনসিংহের ভালুকার প্রিয় ভাইরা, বলেন তো এই দেশটা কি এখন পরাধীন না স্বাধীন? স্বাধীন দেশে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আমার দুই হাত দেখেন তো সবাই। একজন যুবক তার দুই হাত এমনে পেতে দিয়েছিল পুলিশের গুলির সামনে, নাম কি ছিল? মনে আছে তার কথা? বাঘের বাচ্চা একটা কিভাবে বুক পেতে দিয়েছে পুলিশের গুলির সামনে। সে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে সিংহের মতো বাঁচে, বিড়ালের মতো ম্যান ম্যান করে মুসলমান বাঁচতে চায় না। আপনারা সবাই আমাদের সকলের প্রিয় শায়েখ আল্লামা মামুনুল হক সাহেবের নাম শুনেছেন না? আপনার ভয়টাই পান নাকি? নাম শুনছেন না আপনারা সবাই? একজন বীর পুরুষ, তিনি বীর পুরুষের ছেলে বীর পুরুষই হয়। উনি একটা কথা সেই দিন বললেন, মানে এখন কিন্তু সময় চেঞ্জ হয়ে গেছে। যেই মিডিয়া একটা সময়ে আলেমদের বিরুদ্ধে নিউজ করত, তারা আজকে আলেমদের ওয়াজ দিয়ে ইউটিউবে কন্টেন্ট আপলোড করে। দ্য টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন হয়ে গেছে। এরা বুঝে গেছে যে বাংলাদেশে টিকে থাকতে হলে ইসলামের পক্ষ শক্তি হয়ে টিকে থাকতে হবে। তা আমি সেই দিন ইউটিউবে ঢুকে আই ওয়াজ ভেরি শকড, অবাক হয়ে গেছি, কি রে সময় টিভির নিউজে মামুনুল হক সাহেবের ওয়াজ বাজতেছে। অবাক হয়ে গেলাম, অন করলাম ওয়াজটা। তো উনি কিছু কথা বলেছেন, এটা আমার কলিজায় আঘাত লেগেছে। উনি বললেন যে উনি সবাইকে জিজ্ঞেস করছে যে বলেন তো আপনারা সবাই শেখ হাসিনা কি ভালো নেতা না আমি ভালো নেতা? উনি নিজেই বলছেন আমি ভালো নেতা। আবার তিনি জিজ্ঞেস করছেন যে আপনারা বলেন তো খালেদা জিয়া কি ভালো নেতা নাকি আমি ভালো নেতা? উনি বলছেন আমি ভালো নেতা। তারপরে উনি ব্যাখ্যা দিলেন যে আমি ভালো নেতা আমি বলছি এই জন্য ভালো নেতা নয়, আমি ভালো নেতা এই জন্য যে তাদের কাছে কোরআনের যে জ্ঞানটা নাই সেই জ্ঞানটা আমার কাছে আছে। এবং সর্বশেষ একটা কথা তিনি বললেন, এদিকে আওয়াজ হবে না, স্টপ, আওয়াজ হবে না প্রিয় ভাইরা। মামুনুল হক সাহেব একটা লাস্ট কথা বললেন যেটা আমার হৃদয়ে আঘাত করেছে। সেটা হচ্ছে তুমি যদি বাতিলের দালাল হয়ে, আবারও বলছি, আই রিপিট अगेन, আমি আবারও বলছি, তুমি যদি বাতিল পক্ষের দালাল হয়ে মাথা নিচু করতে না চাও, তাহলে তো আমি হকের পক্ষের দালাল, আমার মাথা আমি নিচু করব কেন? কথা বোঝেন নাই আপনারা সবাই? অতএব মুসলমানদের স্ট্যাটাস হবে এমন, জীবন যাবে, কল্লা যাবে, বাট এই কল্লা কখনো বাতিলের সামনে নত হবে না। যুবক ভাইরা আমার, আল্লাহ কবুল করো, পড়েন সবাই আমিন। আজ প্রথম দেখলাম এমনে এমনে তাকবীর দেওয়া যায়, মাশাআল্লাহ। এখানে কেউ মরা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। তো শহীদ আবু সাইদ থেকে শিক্ষা আমরা পেয়েছি যে এই জমিনে বেঁচে থাকতে হলে ইচ্ছা থাকতে হবে একটা, হয় আমরা বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাব, না হয় আমরা বীর পুরুষের মতো এই দেশে বসবাস করব। ঠিক কিনা বলেন? আপনারা এবার আমাকে আরেকটা উত্তর দেন, আগামীতে এই দেশে নির্বাচন হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? চাই, এটা আমরা সবাই চাই, নির্বাচন হবে। তবে আমি আজকে বিকালেও বলেছি, আজও বলছি, আমাদের দুইটা দাবি আছে আগামী নির্বাচনকে ঘিরে। কয়টা? আওয়াজটা কমে গেল যে, বলেন সবাই কয়টা? এক,
আশা করছি আপনারা সবাই একমত হবেন, দ্বিমত হওয়ার কোনো চান্স নাই, কোনো অপশন নাই। আসলে 1 নাম্বার দাবি হচ্ছে কলিজার দাবি, যদি আমার কথা ঠিক হয় আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করবেন। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, 1 নাম্বার। 2 নাম্বার, পুরুষই চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। শুধু পুরুষ চাই তা না, এটা একটু বুঝতে হবে। থিঙ্ক অ্যাবাউট ইট, একটু ভাবেন আমরা কি চাই। আমরা এমন একজন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি এট এ টাইমে এই দেশের প্রাইম মিনিস্টার হবেন, এট দ্য সেম টাইম তার যোগ্যতা, তার কাবিলিয়ত, তার ইস্তেদাদ, তার সালাহিয়ত, তার কোয়ালিফিকেশন এতটা হাইলি কোয়ালিফাইড হবে, তিনি একই সময়ে দেশের প্রধানমন্ত্রীও হবেন, আবার একই সময়ে তার যোগ্যতা হবে এমন সেই প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। আমরা চাই কি চাই না? এবার বলেন তো, দেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব যদি হয় এই দেশের প্রধানমন্ত্রী, তাহলে কি এই দেশে সুদ থাকবে? আসতে কেন থাকবে? ঘুষ থাকবে, চাঁদাবাজি থাকবে, টেন্ডারবাজি থাকবে, ধর্ষণ থাকবে, পুরো দেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। এই দেশে কোরআন দিয়ে সংবিধান কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? আবার কোন চাই কি চাই না? ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি মূল আলোচ্য বিষয়ে ফিরে যাব। আমি একজনকে দাঁড় করাবো, কাকে দাঁড় করাই? আচ্ছা লিজন ভাই আপনি দাঁড়ান, একটা এক্সাম্পল দিব উদাহরণ হিসেবে। আমার লিজন ভাইকে দেখা যায়? আরে ভাই আমি ওয়াজ করব, আওয়াজ আসলে দেখা যায়? মনে করেন যে লিজন ভাই আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি, কিন্তু হঠাৎ করেই কথার ফাঁকে ফাঁকে রাগারাগি হয়ে গেছে, সেই লেভেলের তুমুল ঝগড়া। আমি খুব ক্ষেপে গেছি, বলছি থামেন, আজকে আপনাকে আমি দেখেই ছাড়বো। একটা রামদা নিয়ে আসছি, রামদা বোঝেন তো? রামদা, রামদা নিয়ে এসে খেপে লিজন ভাইয়ের ডান পায়ে একটা কোপ দিয়েছি। এক কোপে লিজন ভাইয়ের ডান পা কেটে আলাদা হয়ে গেছে। কোন পা? বুঝি নাই, কোন পা? বসেন ভাই। এখন ভালুকা সব ছেলে দেখেছে যে আমি আসিফ হুজুর লিজন ভাইয়ের ডান পা কেটে ফেলেছি। এখন সবাই চলে আসছে, আসিফ হুজুরকে ধরেন, জেলখানায় দেন, মামলা হবে হুজুরের নামে। তো আমার নামে আগামীকাল ময়মনসিংহের থানায় মামলা হয়ে গেল যে আসিফ হুজুর লিজন নামের একজন যুবকের ডান পা এক কোপে কেটে ফেলেছে। তো কয়েকদিন পরে আমার জেলা আদালতে বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হলো। আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আছি একজন আসামি হিসেবে। তো জজ সাহেব এসেছেন, এসে বলছেন অর্ডার অর্ডার অর্ডার। আসিফ হুজুরের দোষ কি আমাকে বলেন আপনারা? তো সবাই বলছে যে আসিফ হুজুর লিজন ভাইয়ের ডান পা কেটে দিয়েছে, জজ সাহেব আপনি বিচার করেন, কি বিচার হবে? তো জজ সাহেব আমাদের দেশের তথাকথিত ল অনুযায়ী, আইন অনুযায়ী বিচার করলেন। এই ছেলে কি শ্বশুর বাড়ি? এটা শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি পাইছে, ইচ্ছার মতো কথা বলতেছে, ধুমাইয়া কথা বলতেছে। হাসি দিয়ে বললাম নেক্সট টাইম মুখে হাসি থাকবেন, একদম চুপ। ভাই আমার ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব বজায় রাখেন। তো জজ সাহেব বলল আসিফ হুজুরের বিচার 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল। সবার থেকে শুনতে চাই 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের, এই তো উত্তর পেয়েছি, মাশাআল্লাহ। 1 লাখ টাকা জরিমানা আর 1 বছরের কোন একটা বিচার, এটা কি ঠিক হয়েছে কিনা, তার মাপকাঠি ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা দাড়ি পাল্লা নিব। আচ্ছা ভাবেন তো, আপনি ভালুকার বাজারে গিয়ে 5 কেজি মরিচ কিনলেন, এটা কি 5 কেজি আছে কিনা বোঝার জন্য আপনি একটা দাড়ি পাল্লা নিবেন। দেখবেন একটা বাটখারা রাখে, 5 কেজির একটা বাটখারা, ওই যে লোহা, আর পাশে দেয় 5 কেজি মরিচ বা পেঁয়াজ। আপনি বুঝেন মাপ দেখে যে এটা আদৌ 5 কেজি আছে কিনা।
তো আমার বিচার পদ্ধতি সঠিক হয়েছে কিনা তার ঠ্যাং আর আমার বিচার দুইটা সমান সমান হয়েছে কিনা বুঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসে। কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? আমার ডান হাত দেখেন, দাড়িপাল্লা এটা। ডান পাশে লিজন ভাইয়ের ঠ্যাং যেটা আমি কেটে ফেলেছি পা, ডান পাল্লায় রাখেন। আর আমার 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা বাম পাল্লায় রাখেন। ময়মনসিংহের ভালুকার ভাড়া, যদি আপনারা বুঝে থাকেন আমাকে উত্তর দেন। আপনি যতই দাড়িপাল্লা ধরে টান দেন, ডানে আছে পা কাটা আর বামে আছে 1 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। টান দিলে কি সমান সমান হবে? আপনি আরো বাড়াই দেন, 1 লাখের জায়গায় 5 লাখ দেন আর 1 বছরের জায়গায় 5 বছর দেন, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে। কেমনে? আমি আগে ব্যাখ্যা করে দেই। এই কোরআন বলছে, সংবিধান অনুযায়ী, কোরআনের অনুযায়ী নিয়ম হবে, কেউ যদি তোমার চোখ তুলে ফেলে, তার চোখ তুমি তুলে ফেলো। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার আমি লিজনের ডান পা কেটে ফেলেছি, আপনি কোরআন দিয়ে সংবিধান কায়েম করেন, সোজা কায়েম হয়ে যাবে আইন। আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা 1 কোপ দিয়ে কেটে ফেলো, নিয়ে আসেন দাড়িপাল্লা। লিজন ভাইয়ের ডান পা কাটা, আপনি দাড়িপাল্লার ডান দিকে দেন। আমার ডান পা কেটে আপনি দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার দাড়িপাল্লার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে ইনসাফ কায়েম করতে চায়, সে এই কোরআন দিয়ে ইনসাফ কায়েম করতে পারবে, ঠিক কিনা বলে? কোরআন দিয়ে বিচার কায়েম করতে হবে। তবে আফসোসের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে আমরা মাঝে মাঝে কিছু অডিও কল পাচ্ছি যেটা ভারত থেকে আসতেছে, ভারত থেকে, যে চট করে ঢুকে আবার ক্ষমতার চেয়ারে বসে যাব। এটা আদৌ সম্ভব নয় বাংলাদেশে দ্বিতীয়বার, যুবক ভাইয়েরা। এবার যদি কোনো স্বৈরাচার এই দেশের ক্ষমতার মসনদ দখল করতে চায়, এই ময়মনসিংহের জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে বুকে তাজা রক্ত দেওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। ইসলামের শত্রুরা আরো দূরে, ইসলামের শত্রুরা আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ সেই শহীদি কাফেলা আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তুলেন তো, বউ আছে? বউ আছে? আছে, আচ্ছা হাত নামান, বউ আছে আপনাদের। এবার শীতকালে যাদের বউ নাই, খুবই কষ্টে আছো, তারা একটু হাত তোলো। ইন্না লিল্লাহ। কারো বউ নাই আপনাদের? আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? আহারে, যার বউ নাই তার জীবনে কিছু নাই রে যুবক ভাইরা। আমি আমার আব্বা জানদেরকে পায়ে হাত রেখে বলতে চাই, এর আগেও আমি একবার বলেছিলাম যে যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বাকে সঠিক বুঝ দান করে, পড়ে সবাই আমিন। আমিনের জোরেই বোঝা যায় কত কষ্ট জমে আছে আমাদের যুবক ভাইদের মনে। আল্লাহ সকলের কষ্ট দূর করে দিক, পড়ে সবাই আমিন। আসলে বাবারা মাঝে মাঝে বুঝলো, কিছু মেয়েরা বুঝতে চায় না। ওদের স্লোগান চেঞ্জ হয়ে গেছে। ওরা কি বলে জানো? पैसा जहां पर है हम भी वहां पर है, अगर पैसा तुम्हारे पास है तो हम टकले से भी शादी कर लें। এরকম মেয়ে বাংলাদেশি যুবক ভাইরা বলো সবাই, আছে না নাই? আমি আমার বোনদেরকে উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, প্রিয় বোন আমার,
টাকাওয়ালা টাকলাকে বিয়ে করলে আপনি টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, সব পাবেন, বাট কসম খোদার মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না যুবক। আল্লাহ মেয়েদেরকে সঠিক বুঝ দান করুক, পড়ুন আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। আই উড লাইক টু টেস্ট এভরিওয়ান হু ইজ মোর পাওয়ারফুল হিয়ার। আলোচনায় ঢুকে গেলাম, পেছনে কয়েকবার সাউন্ড পেয়েছি, ভালোবাসার সাথে লাস্ট ওয়ার্নিং দিলাম, পেছনে আর কোনো সাউন্ড চাই না। সবাই আপনারা আমার ভালোবাসার মানুষ, ডোন্ট ক্রিয়েট এনি নয়েজ, ডোন্ট শাউট, কোনো সাউন্ড করবেন না। আজ আমরা যে বিষয়ে ওয়াজ শুনবো, বিষয়টা হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রশ্ন করছি সবাইকে, ইমানের প্রশ্ন, উত্তর দিবেন সবাই মিলে। এই দুইটা কই যায়? এই ধরো তো, দুটোকে ধরো তো। বসো বসো, ওখানে বসো। আসছো কেন? এত সহজ? চোখ আছে সব দিকে আমার, একদম ঠ্যাং ভেঙে রেখে দিব। ভুলেও যেও না, কোথাও ভুলে যেও না। আল্লাহ ওদের সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, পড়া আমিন। বলেন সবাই আমাকে, আমরা সবাই রবের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আমরা আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না? আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা কেউ কেউ? আপনারা সবাই ফেসবুকে তার ভিডিও মাস্ট দেখেছেন, আই এম ড্যাম শিওর অ্যাবাউট ইট। কিন্তু তিনি আমাদের মতো ভিন্ন ভিন্ন ড্রেস পরেন না। অলওয়েজ সাদা পায়জামা, অলওয়েজ সাদা পাঞ্জাবি, অলওয়েজ সাদা পাগড়ি। তো সেই দিন আমি ইউটিউবে ওনার একটা লেকচারের ছোট্ট একটা পার্ট শুনছিলাম। উনি আল্লাহকে পাওয়ার জন্য কিছু কথা বললেন। তো ওনার একটা কথা আমার মাথায় ঢুকে গিয়েছে, অন্তরে বসে গিয়েছে। আমি জাস্ট উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপর আমি বাংলায় তর্জমা করে দিব। মাওলানা তারিক জামিল কি বলেন একটু দিল থেকে শোনার ট্রাই করবেন ময়মনসিংহের ভাইরা। মাওলানা তারিক জামিল বলেন আল্লাহকে পাওয়ার ব্যাপারে যে जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी दर हकीकत उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला और उसे दुनिया में सब कुछ मिला, फिर भी दर हकीकत उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়াতে কিছুই সে পেল না, তবুও সে সব কিছুই পেল। আর যে আল্লাহ তাআলাকে বন্ধু হিসেবে দুনিয়াতে পেল না, যে আল্লাহর বন্ধু হতে পারলো না, কিন্তু দুনিয়ায় টাকা পেল, গাড়ি পেল, বাড়ি পেল, স্ট্যাটাস পেল, সম্মান পেল, ক্ষমতা পেল, তবুও উনি বলছেন আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলে? দ্যাট মিনস আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। আল্লাহকে যে পেল সে সব পেল, আল্লাহকে যে পেল না সে কিছুই আসলে। আমাদের মেইন গন্তব্য হচ্ছে আমাদের রব। বলেন সবাই, সেই রবকে। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন তার কিতাবের ভেতরে, কেউ যখন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য ড্রিম দেখে, স্বপ্ন, এক স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি, আর এক স্বপ্ন আমরা জেগে থেকে দেখি। সেই স্বপ্ন স্বপ্ন নয়, যেই স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি সেই স্বপ্ন হচ্ছে আসল স্বপ্ন। যেই স্বপ্নকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে ঘুমাতে দেয় না যুবক ভাইরা। যখন কোনো বান্দা আল্লাহকে পাওয়ার জন্য স্বপ্ন দেখে, ড্রিম দেখে, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, তখন আল্লাহ তাআলা সেই স্বপ্নকে পূরণ করবার জন্য তার আশেপাশের সব কিছু তার আনুগত্যের ভেতরে আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন সবাই। এটার দলিল এই কোরআনেও আছে। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একদম সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
আমার যেই বান্দা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমার রাস্তায় মুজাহাদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাকে পাওয়ার জন্য একটা রাস্তা নয়, দুইটা রাস্তা নয়, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি বান্দার জন্য হাজার হাজার রাস্তা নিজেই খুলে দিব। কোন সুবহানাল্লাহ। আমাকে পাওয়ার জন্য তোমার চেষ্টা করো, চেষ্টার দায়িত্ব তোমার, পথ দেখানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমার সবাই হাত দেখে বলেন, আজকে আমরা কয়টা আমল জানতে চাই? শুনি নাই ডান থেকে, কয়টা? 7টা। আমি 1 নাম্বার থেকে শুরু করছি, একটা পয়েন্টও যেন মিস না হয়ে যায়। আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠেই যায়, তার লুঙ্গিটা নিজ দায়িত্বে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়, বসায় দিবেন। কারণ একদিনের ব্যাপার। আমার ওয়াজ অলরেডি 45 মিনিট হয়ে গেছে, এটা আমি জানি। আমি 11টার সময় এসেছি, তবে আমাদের ইচ্ছা একটা, ওয়াজ যেই কমিউনিট হোক, ডাজন্ট ম্যাটার, আমরা দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না ইনশাআল্লাহ। না, ইনশাআল্লাহ আসতে হয়ে গেছে, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার বলেন সবাই, কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার আমল, যদি আপনি আল্লাহকে পেতে চান, এটা আপনাকে ঠিক করতে। আত্মার পরিশুদ্ধি নাই যার, আল্লাহ নাই তার। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, قد أفلح من زكاها. Indeed, the successful one is on who purifies his heart. যেই বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, তার মতো সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? সে হচ্ছে আসল সফল। এবার একটা প্রশ্ন করব সবাইকে, অনেকে ভুল ভাল উত্তর দিবেন, তাই একটু ভেবে উত্তর দেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, তবে তার করা উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরাই নাজিল করেছে। ব্যক্তির নাম কি, কে বলতে পারে? লোকমান। মাশাআল্লাহ, অনেকে ভয়ে বলেন নাই। সবার থেকে জানতে চাই, ব্যক্তির নাম কি ছিল? লোকমান হাকিম। লোকমানে হাকিম ছিলেন পেশায় একজন গোলাম বা দাস। একদিন এক যুবক তার মালিকের কাছে এসে বলছে, হে লোকমানের মালিক, আপনার কাছে যে দাস থাকে, লোকমান তার নাম, সে সাধারণ কোনো যুবক নয়। তার উইজডম, তার মেধা, তার প্রজ্ঞা, তার নলেজ এতটা গভীর, যখন সে কোথাও রাখাল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। সুবহানাল্লাহ। তো লোকমানের মালিক বলছে, আরে আমার গোলাম এত চালাক আর আমি জানি না, এটা তো আমাকে চেক করে দেখতে হবে আসলেই সে চালাক কিনা। তো লোকমান সন্ধ্যায় বাসায় ফিরে এসেছে। এটা কোথায় আসছে আমি আগে রেফারেন্স দেই, এটা আসছে ইবনু জারির আত-তাবারিতে। তো লোকমান যখন বাসায় ফিরে এসেছে, লোকমানের মালিক বলছে, এই লোকমান শোনো, তোমাকে একটা কাজ দিব, কাজটা আমাকে তোমার প্রপারলি করে দেওয়া লাগবে, তুমি কি করতে রাজি আছো? বলছে মালিক, ইয়েস, আপনি যা বলবেন আমি তাই করতে বাধ্য। তো মালিক বলছে, তুমি এখান থেকে বের হয়ে যাও, ইযহাব ওয়াযবাহ শাতান, এখান থেকে গিয়ে একটা ছাগল জবাই করবা। ভালুকার ভাইয়ারা, কি জবাই করবা? না, আওয়াজ না হলে ওয়াজ হবে না। কি জবাই করবা? ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কেটে আমার কাছে নিয়ে আসবা। লোকমান বলছে, মালিক আপনি যা বলবেন তাই আমি করতে রাজি, সমস্যা নাই। লোকমান বের হয়ে গেছে, একটা ছাগল ধরে ছাগলকে জবাই করেছে। এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে। কলিজা কেটে মালিককে বলছে, মালিক এই নেন কলিজা, এটাই হচ্ছে ছাগলের সবচেয়ে দেহের পবিত্র অংশ। মালিক বলছে, ইউ আর রাইট, এটাই হচ্ছে সবচেয়ে দেহের পবিত্রতম অংশ। কিন্তু লোকমান, তোমাকে আবার একটা কাজ করতে হবে। বলেন মালিক, কি করব? বলছে, তুমি আবার যাবা, আবার ছাগল জবাই করবা। বলেন সবাই, আবার কি জবাই করবা? তবে এবার ছাগলের সবচেয়ে পবিত্রতম অংশ নয়, সবচেয়ে নিকৃষ্ট নাপাক অংশ কেটে নিয়ে আসবা। তো বলছে মালিক, ঠিক আছে, ডান, যা বলবেন তাই করব। গিয়েছে,
মনে করেন যে আমার হাতে যে বোতলটা আছে এটাই হচ্ছে ছাগল, এক্সাম্পল হিসেবে। এটা বোতল, আমি জানি এটা আসলে এক্সাম্পল হিসেবে বোতল না ছাগল? ছাগল। তো লোকমান ছাগল ধরেছে, ধরে আবার জবাই করেছে। এবার ছাগলের দেহ থেকে আবার আগের মতো কলিজাই কেটে নিয়ে এসেছে। মালিককে বলছে, মালিক এই নেন কলিজা, এটাই হচ্ছে ছাগলের দেহের সবচেয়ে নিকৃষ্ট নাপাক অপবিত্র অংশ। মালিক বলছে, লোকমান না, তুমি আসলে চালাক না, তুমি হচ্ছে বোকার ঘরের বোকা। আমি শুনেছিলাম তোমার বুদ্ধি, মেধা, প্রজ্ঞা, উইজডম ইজ হিউজ, তোমার বুদ্ধি অনেক বেশি, বাট তুমি তো গাধার ঘরের গাধা। তুমি কি করলা এটা? বললাম পবিত্র অংশ নিয়ে আসো, তাও আনলা কলিজা। বললাম ছাগলের নিকৃষ্ট অংশ নিয়ে আসো, তাও আনলা কলিজা। একটা কলিজা একই সময়ে পবিত্র আবার একই সময় অপবিত্র কেন